আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। পবিত্র রমাদানুল মুবারকের আজকে এই পবিত্র সময়ে ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রশ্নোত্তর মাসআলা মাসাইলের 4 নং পর্বে আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিশেষ করে রমাদানুল মুবারক যেহেতু চলছে চলমান, রমাদানুল মুবারক সংক্রান্ত যত প্রশ্ন আপনাদের আছে ইনশাআল্লাহ তাআলা আযাওয়াজাল আপনারা যদি আমাকে করেন ইনশাআল্লাহ তাআলা আযাওয়াজাল আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে একটি আয়াত হলেও তোমরা আমার উম্মতের কাছে পৌঁছিয়ে দাও। হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে ইলম রেখে গেছেন, আমাদের দায়িত্ব হচ্ছে উম্মত হিসাবে আমরা আমাদের এই ইলমটাকে কাজে লাগানো এবং তা মানুষের কাছে উম্মতের কাছে পৌঁছে দেওয়া। সদকায়ে জারিয়ার নিয়তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আপনারাও সদকায়ে জারিয়ার নিয়তে আমার লাইভটি শেয়ার করতে পারেন এবং যাদের বিভিন্ন প্রশ্ন আছে আপনারা প্রশ্ন আমার সাথে আপনারা প্রশ্ন করতে পারেন। ইতিমধ্যে অনেকে আমার সাথে যুক্ত হয়েছে, ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন এবং যারা যুক্ত হবেন আমি তাদেরকেও অগ্রিম সাধুবাদ জানাচ্ছি। আচ্ছা, এক ভাই লিখেছেন সাউন্ড ক্লিয়ার না, আপনার সাউন্ডটা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু দয়া করে জানাবেন। আমি সাউন্ড ক্লিয়ারের জন্য চেষ্টা করছি, আপনারা একটু আমাকে সময় দেন। আধা মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আযাওয়াজাল আমি আপনাদের সামনে আবার উপস্থিত হচ্ছি, সাউন্ড ক্লিয়ার করার জন্য চেষ্টা করতেছি। সবাই আমার সাথে একটু সংযুক্ত থাকবেন দয়া করে এবং সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি সাউন্ডটা ক্লিয়ার করার চেষ্টা করছি এবং একটি মাইক্রোফোন আমি নিয়ে এসেছি। তো দয়া করে আমাকে একটু জানাবেন আপনারা আমার সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা দয়া করে আমাকে একটু জানাবেন। যারা ইতিমধ্যে আমার সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ। এক ভাই প্রশ্ন করেছেন, সাব্বির হামজা ভাই, স্বপ্নদোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায় কিনা? না, স্বপ্নদোষ হলে রোজা নষ্ট হয় না, রোজা ঠিক থাকবে। মোহাম্মদ মিশকাতুল মোনাওয়ার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। রবি ইসলাম মার্শাল লিখেছেন, আরেক ভাই বলছেন সাউন্ড ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ। হেলাল উদ্দিন নিজামী, আসসালামু আলাইকুম। আসসালাম। সৈয়দ আহমদ শহীদ কি ওয়াহাবি ছিলেন আমি জানতে চাই। এটি একটি বিতর্কিত বিষয়, আমি ইনশাআল্লাহ তাআলা আযাওয়াজাল সময় করে অন্য কোনো সময় উত্তর দেবো। যেহেতু আজকে মাসআলা মাসাইলের বিষয়, এটা আমি কারো ব্যাপারে আজকে মন্তব্য করতে চাই না এইভাবে। মহিউদ্দিন রানা ভাই মার্শাল্লাহ মারহাবা লিখেছেন। আমান শিমুল ভাই সাউন্ড একটু বড় করুন। আশা করি এখন আপনি সাউন্ড শুনতে পাচ্ছেন। সামি বিডি ভাই লিখেছেন মার্শাল্লাহ। সানি ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির হামজা ভাই সাউন্ড ক্লিয়ার না বলেছিলেন, জি আশা করি এখন সাউন্ড ক্লিয়ার হয়ে গেছে। জামান শিমুল ভাই উনিও বলছেন সাউন্ড ক্লিয়ার হয়ে গেছে, মাশাআল্লাহ। তো আমি আমার এক ভাই আনিসুল ইসলাম ভাই উনি অনেকগুলি প্রশ্ন করেছেন, আমি চেষ্টা করছি যেহেতু রমদানুল মাসআলা মাসাইলগুলির আমাদের জানা থাকা খুবই দরকার। তো আমাদের এক ভাই আনিসুল ইসলাম উনি প্রশ্ন আমাকে পাঠিয়েছেন, তো আমি সেই প্রশ্নগুলি থেকে আপনাদের সাথে কিছু আলোচনা শুরু করতে চাই। দয়া করে আপনারাও আপনাদের প্রশ্ন থাকলে সেটা আপনারা আমাকে কমেন্টস করবেন। এক ভাই লিখেছেন স্বপ্নদোষ হলে রোজার ক্ষতি হবে কিনা? আমি একটু আগে মাত্র বলেছি না, রোজার কোনো ক্ষতি হবে না। হুসাইন রাজা ভাই লিখেছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রশ্ন করেছেন প্রথম নাম্বার প্রশ্ন, তারাবির সালাত কয় রাকাত? আমি এর আগের পর্বে আমাদের মাসআলা মাসাইল পর্ব নাম্বার 3 আমি এটার জবাব দিয়েছিলাম। তারাবি নামাজ হচ্ছে 20 রাকাত, এটা হচ্ছে সুন্নাতুল মুআক্কাদা আলাল কিফায়া। এই সালাতটা আদায় করা সুন্নাতুল মুআক্কাদা আলাল কিফায়া, এলাকার সকলের পক্ষ থেকে কয়েকজন আদায় করলে সেটা আদায় হয়ে যাবে। এটা সুন্নাতুল মুআক্কাদা সালাত এবং 20 রাকাত, এটাকে 8 রাকাত বলা বা 12 রাকাত বলা, এটা বলা নিতান্ত জাহালতি। কারণ মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসটা বুখারী শরীফে এসেছে যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না, এর অর্থ হচ্ছে এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ পড়তেন 8 রাকাত এবং 3 রাকাত বিতর।
তো যারা এই কথা বলছে মক্কাতুল মুকাররম মদিনাতুল মুনাওয়ারা, আপনারা দেখেন সেখানেও এখনও 20 রাকাত সালাতুত তারাবি হচ্ছে এবং 3 রাকাত সালাতুল আওয়াবিন পড়া হচ্ছে, টোটাল 23 রাকাত। তো তারাবির নামাজের সংখ্যা হচ্ছে 20 রাকাত। আচ্ছা, দ্বিতীয় নম্বর উনি প্রশ্ন করেছেন রমজানের তারাবি সালাতে কোরআন খতম করার বিধান কি? কোরআন খতম করা, রমজানুল মোবারকে খতম করা, এটা খুবই বড় একটি ইবাদত। কারণ হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন কিয়ামতের ময়দানে তার পাঠকদের, যারা কোরআন তেলাওয়াত করবে তাদেরকে কোরআন সাক্ষী দিবে। সুতরাং তারাবির নামাজ এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ, এবং এই নামাজের মাধ্যমে যদি কোরআন তেলাওয়াত করে কোরআন খতম করা যায়, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা আমল, যেটা বুজুর্গানের দিন সাহাবায়ে কেরাম সহ, যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক বছর জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে আসতেন, জিবরিল আমিন নবীকে এক খতম কোরআন শরীফ করতেন, নবীকে শোনাতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জিবরিলকে এক খতম কোরআন শরীফ শোনাতেন। এবং সাহাবায়ে কেরামের আমল থেকে দেখা যায় যে হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম এক রাতে এক খতম কোরআন করে ফেলতেন। দেখা যায় যে এক রাকাতের মধ্যে ওনারা 5 পারা 10 পারা আধা পারা আধা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। 2 রাকাত সালাতের মধ্যে দেখা যেত যে পুরা কোরআন শরীফ ওনারা খতম করতেন। সারা রাত্রে এক রাতের মধ্যে ওনারা এক খতম কোরআন শরীফ খতম করে ফেলতেন। সুতরাং আমাদেরকেও এই কোরআন খতমের ব্যাপারে মনোযোগী হতে হবে, যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনুল কারীম খতম যারা করবে এবং কোরআন কারীম তেলাওয়াত যারা করবে তাদেরকে কোরআনুল কারীম শাফাআত করবে, সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। আচ্ছা, অনেকে প্রশ্ন, আমি এই আমাদের আনিস ভাইয়ের বাকি প্রশ্নগুলির জবাব দিচ্ছি, যেহেতু অনেক প্রশ্ন চলে আসতেছে এবং আমার এই কমেন্টসগুলি একটার পর একটা চলে আসার কারণে এই কমেন্টসগুলি হয়তো হারিয়ে যাবে, যার কারণে আমি আপনাদের কমেন্টসের জবাবটাও দিয়ে নিচ্ছি এবং আমাদের আনিস ভাইয়ের জবাবটাও আমি দিব। দয়া করে আনিস ভাই আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন। মোহাম্মদ নাইম ভাই, হুজুর তারাবির পর রাতের নামাজ পড়ার সময় অনেক দেখি বেতের নামাজ 2 রাকাত পড়ে, 1 রাকাতে দাঁড়িয়ে মুনাজাতে ধরে দাঁড়ায় থাকে, একটু ক্লিয়ার করবেন প্লিজ। আসলে বেতের নামাজের পদ্ধতি সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম রেওয়ায়েত পাওয়া যায়, যার কারণে হানাফি মাযহাব, শাফি, হাম্বলি, মালিকি 4 মাযহাবের ভিতরে বেতের নামাজ পড়ার পদ্ধতি নিয়ে কিছুটা মত পার্থক্য আছে। কিন্তু যারা বর্তমানে নব্য সালাফি, যারা ওয়াহাবি লামাজহাবি, তারা বলে বিতের রাকাত 1 রাকাত। বিতের রাকাত 1 রাকাতের পক্ষে কোনো দলিল নেই, এটা আপনারা ক্লিয়ার হয়ে যান। 1 রাকাত কোনো বিতের নামাজ কোনো 1 রাকাত না, বিতের নামাজ 3 রাকাত। নামাজ আদায়ের পদ্ধতিগতভাবে কিছুটা ভিন্নতা অন্যান্য মাযহাবের সাথে আমাদের হানাফি মাযহাবের আছে। হানাফি মাযহাব আমরা যেরকম 3 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত পরে আমরা উঠে যাই, 3য় রাকাতে আমরা আল্লাহু আকবার বলে আবার দোয়ায়ে কুনুত পড়ি। কিন্তু শাফি মাযহাব, অন্যান্য মাযহাবে দেখা যায় যে তারা 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলে, 3য় রাকাতে এসে তারা রুকুতে চলে যায় এবং রুকু থেকে ফিরে এরপরে তারা মোনাজাত করে। তো এটা অন্যান্য মাযহাব অনুযায়ী, যেহেতু 4টা মাযহাবই হক, 4টা মাযহাবই সঠিক, সুতরাং তাদের এই আমলকে না হোক বলার কোনো সুযোগ নাই। কিন্তু হানাফি মাযহাব অনুসারী, আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী আছি, আমরা 3 রাকাত আদায় করব, 3 রাকাতে 2 রাকাত পরে আমরা উঠে যাব, সালাম ফিরাবো না, এবং দোয়ায়ে কুনুত আমরা রুকুতে যাওয়ার আগে আমরা আল্লাহু আকবার বলে আবার দোয়ায়ে কুনুত পাঠ করে তারপরে রুকুতে যাব। এটাই হচ্ছে হানাফি মাযহাব অনুযায়ী আমাদের যেই বেতের নামাজ আছে, এই বেতের নামাজের নিয়ম। আরেক ভাই ইকবাল হোসেন ভাই, আসসালামু আলাইকুম। হুজুর, নখের সর্দির মাধ্যমে যদি রক্ত বাহির হয় তাহলে কি রোজা ভেঙে যাবে? নাকের সর্দি, না, রোজা ভাঙবে না। এতটুকু অল্প একটু সামান্য রক্তে প্রবাহিত হলে সেটা রোজা নষ্ট হবে না। আনহাম আহমেদ আদিল ভাই, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, একই কমেন্টস অনেকবার করেছেন। আব্দুল আহাদ আশরাফি ভাই, অনেকে বলে সিগারেট খেলে রোজা ভাঙে না, এই বিষয়ে কিছু বলবেন? এটা একটা ভুয়া কথা। সিগারেট খেলে অবশ্যই রোজা ভেঙে যায়, কারণ সিগারেটের যে ধোঁয়াটা সেটা তো ভিতরে যাচ্ছে, সুতরাং কোনো কিছু যদি ভিতরে প্রবেশ করে সেটা যেহেতু পাকস্থলিতে যাচ্ছে, শরীরের ভিতরে প্রবেশ করতেছে সেটার হাওয়াটা, সুতরাং অবশ্যই এর মাধ্যমে রোজা ভেঙে যাবে। আচ্ছা, এক ভাই একই প্রশ্ন অনেকবার করেছেন, দয়া করে আপনারা এমনটা করবেন না। একটি প্রশ্নই আমি দেখছি, কারণ বারবার কমেন্টস করার কারণে দেখা যায় যে প্রয়োজনীয় কমেন্টসগুলি চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আবু তুষার ভাই, আচ্ছা, সেহরি খাওয়ার পর নিয়ত করা কি বাধ্যতামূলক? না, নিয়ত করা বাধ্যতামূলক না। আপনি সেহরি নিয়তটা কি? নিয়তটা হচ্ছে আল কাসদু ওয়াল ইরাদা, অন্তরের অবস্থা, আপনি কি সংকল্প কি করলেন, আপনি কি পরিকল্পনা করছেন, এটাই কিন্তু আপনার নিয়ত। আপনি যে সেহরি খাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক নিয়ত হয়ে গেল। আপনি নিয়ত করেই তো সেহরি খাচ্ছেন যে আমি আজকে রোজা রাখবো, এর অর্থ তো এই আপনি রোজা রাখার জন্যই মূলত আপনি সেহরি করতেছেন। সুতরাং আপনার সেহরিটাই এটা আপনার নিয়ত হয়ে যাবে। আলাদা করে নিয়ত করতে পারেন, কারণ করলে আপনার নিয়তটা আরও পাকাপোক্ত হবে, এটা করতে পারেন। কিন্তু এমন নয় যে নিয়ত না করলে আপনার রোজা হবে না, আপনার সেহরি খাওয়াটাই এটা আপনার নিয়ত হয়ে গেছে।
মহিউদ্দিন মাসুম ভাই, হুজুর কোরআনুল আরবি প্রিন্টের সময় আরব দেশে উসমানিক ফন্ট এর সাথে আমাদের দক্ষিণ এশিয়া ফন্টের জের জবরগত কোনো পার্থক্য আছে কিনা বললে, না, জের জবরের কোনো পার্থক্য নাই, কিন্তু বিভিন্ন ইশারার এবং বিভিন্ন ইয়ের পার্থক্য আছে, সেটা বড় পার্থক্য না, জের জবরের কোনো পার্থক্য নাই। মোহাম্মদ ইব্রাহিম মাশাআল্লাহ লিখেছেন, আলামিন হোসেন জিহাদি মাশাআল্লাহ লিখেছেন, ধন্যবাদ আলামিন হোসেন জিহাদিকে। নাজমুল হাসান লিখেছেন মাশাআল্লাহ। আসিফ খান লিখেছেন, হুজুর শারীরিক অসুস্থতার কারণে তারাবির 8 রাকাত পড়লে কি হবে কিনা। আসলে তারাবির নামাজটা তো ফরজে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এটা ফরজ বা ওয়াজিব কিছু নয়। সুতরাং যদি অসুস্থতার কারণে আপনি নামাজ পড়তে না পারেন, সেক্ষেত্রে 8 রাকাত কেন, আপনি চাইলে 2 রাকাত, 4 রাকাত, 10 রাকাত, 15 রাকাত, 12 রাকাত, 16 রাকাত, 18 রাকাত, আপনি যতটুকু পড়বেন অতটুকু, আপনি যতটুকু নামাজ পড়বেন ততটুকু সোয়াব আপনি পাবেন। যতটুকু বাদ দিবেন, ছেড়ে দিবেন, সে সোয়াব থেকে আপনি বঞ্চিত হবেন। কিন্তু 8 বা 12 এরকম নির্দিষ্ট করা ঠিক নয়। যেহেতু একটা আমাদের দেশের নতুন একটা ফেরকা বের হয়েছে, তারা তারাবির নামাজকেই 8 রাকাত বলে দাবি করতেছে। আবার আরেকটা জিনিস তো আপনার নতুন নতুন শুরু হয়েছে যে শুধু তারাবি নামাজ 8 রাকাত নয়, এখন তো তারাবি নামাজকেই অস্বীকার করা শুরু হয়ে গেছে, বলতেছে তারাবি নামাজ বলতে কোনো নামাজ নেই, নাউজুবিল্লাহি মিন জালিক। তো যাই হোক, তাদের কাছ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, বিরত থাকতে হবে। তো আমি পরবর্তী প্রশ্নে চলে যাই। বারুক ভাই লিখেছেন, ভাইজান আপনার উদ্যোগটা খুব ভালো লাগলো, জাযাকাল্লাহ খাইর। সাবির হামজা চৌধুরী ভাই, পেস্ট দেওয়া দিনের বেলা ব্রাশ করা যাবে কিনা। হ্যাঁ, ব্রাশ করা যাবে, তবে খেয়াল রাখতে হবে যেন সেটার আপনার ভিতরে, মুখের ভিতরে যেন প্রবেশ না করে, সেদিকে আপনার একটু লক্ষ্য রাখবেন। যেহেতু রমজানুল মুবারকের দিন, আমাদেরকে একটু এই বিষয়ে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। তবে পেস্টের চেয়ে ভালো হচ্ছে আপনি যদি পেস্ট ছাড়া যদি আপনি ব্রাশ করেন, সেটা আপনার জন্য ভালো, এবং বিশেষ করে মেসওয়াক করতে পারলে সেটা আরও ভালো। আফজাল আফাজ মাশাআল্লাহ লিখেছেন রাসেল স্বাধীন ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম মহিউদ্দিন কাদরি মাশাআল্লাহ লিখেছেন। সাদ্দাম মাশাআল্লাহ ভাই লিখেছেন, রাসেল স্বাধীন ভাই, ভাই রোজা রেখে চুল কাটা যাবে কিনা। যে রোজা রেখে চুল কাটা যাবে, কোনো অসুবিধা নেই, রোজার কোনো ক্ষতি হবে না চুল কাটলে। হাতের নখ কাটতে পারবেন, আপনার গায়ের যে লোম আছে অপ্রয়োজনীয়, সেগুলি কাটতে পারবেন, কোনো অসুবিধা নেই, রোজা ক্ষতি হবে না। আবু তুষার ভাই লিখেছেন, মোবাইলে পবিত্র কোরআন অ্যাপস রাখা যাবে কিনা। হ্যাঁ, মোবাইলে আপনি পবিত্র কোরআনের অ্যাপস রাখতে পারবেন, পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই, এবং ওইটাও পড়লে আপনি কোরআনের সোয়াব পাবেন। কোরআন পাঠের যে সোয়াব, মোবাইলেও যদি আপনি কোরআন দেখে দেখে পড়েন, সেখানেও আপনি সব পাবেন। হামিদ রাজা মুর্শিদি লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মিশর থেকে। আসলে খুব মিস করি তোমাদেরকে, বিশেষ করে রমজানুল মুবারকে আমরা গত বছর একসাথে ছিলাম, অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। তো এখনও মনে পড়ে আসলে রমাদানুল মুবারক আসলে, বিশেষ করে মিশরের দিনগুলি, কত সুন্দর দিন কাটিয়েছি সেখানে। রাত্রেবেলা তারাবির নামাজ, মধ্যরাতে কিয়ামুল লাইল, তো খুব ভালো লাগে, ভালো লাগছে, খুব মিস করি তোমাদেরকে। তো ভালো থেকো তোমরা। সৈয়দ ফারহান রেজবি ভাই লিখেছেন, মার্শাল্লাহ মারফা, জাযাকাল্লাহ ভাইয়া। আসিফ খান লিখেছেন, শুক্রিয়া ভাইজান। ফারহান ভাই লিখেছেন, সুন্দর দাঁড়িয়ে লিখে আলোচনা, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আরেক ভাই লিখেছেন নুরুল হাসান ভাই, ইফতারের আগে দোয়া করা, অবশ্যই দোয়া করা তো সবসময় জায়েজ, এবং বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে তো দোয়া করা, এটা দোয়া কবুলের একটি সময়, এবং ইফতারের পরেও দোয়া করা কবুলের সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইফতারের পরে দোয়া করার কথা বলেছেন, এবং ইফতারের আগেও দোয়া করতে পারবেন, এবং দোয়া করা সুন্নত। কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে ইফতার করার আগ মুহূর্তে, যেমন যখন আজান হয়ে যায়, ওয়াক্ত হওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে ইফতার গ্রহণ করতে হবে। দোয়াতে লম্বা সময় নেওয়া যাবে না, দোয়াটা ইফতারের আগ মুহূর্তে, অর্থাৎ ইফতার সময় হওয়ার আগে করতে হবে। অনেকে জিজ্ঞেস করে যে হুজুর, ইফতারের সময় শুরু হয়েছে, তখন আমরা দোয়া করে তারপরে আস্তে ধীরে ইফতার করতে পারবো কিনা। হ্যাঁ, কিন্তু এটা সুন্নতের খেলাফ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদি নাসারা তারা দেরি করে ইফতার করতো, সুতরাং তোমরা তার মুখালিফ করো, বিপরীত করো, তোমরা তাড়াতাড়ি ইফতার করো। সুতরাং আমাদেরকে ইফতার করার সময় জলদি করতে হবে, দেরি করা যাবে না, দোয়া করতে হবে ইফতার শুরু হওয়ার আগে। আচ্ছা, আরেক ভাই লিখেছেন, মোবাইলে অ্যাপস রাখা, যে আমি এটা বলেছি, মোবাইলের কোরআন শরীফের অ্যাপস রাখা যাবে। ভাই, কোন অবস্থায় রোজা ভেঙে যায়? রোজা ভেঙে যাওয়ার অনেকগুলি কারণ আছে। যেমন আপনি যদি ইচ্ছাকৃত পানাহার করেন, আপনি স্ত্রীর সাথে মিলিত হন, হ্যাঁ, অথবা আপনি যদি এরকম অনেক বিষয় আছে যেগুলো ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে যায়। আর অনিচ্ছাকৃতভাবে যদি অনেক সময় রোজা ভেঙে যায়, যেমন আপনি ভুলবশত খেয়ে ফেললেন, কিন্তু ওই খাওয়াটা কিন্তু আপনার
ইচ্ছাধীন ছিল না, হঠাৎ যখন আপনার মনে পড়লো যে হ্যাঁ আমি তো রোজা রেখেছি, তো তখন কিন্তু ওই খাবারটা আপনার জন্য জায়েজ হয়ে গেছে এবং আপনার রোজা ভাঙে নাই। আপনি সারাদিন রোজা আপনি কন্টিনিউ করবেন, কিন্তু আপনি খাওয়ার পর যদি মনে করেন আরে আমি তো রোজা অবস্থায় খেয়ে ফেলেছি, আমার রোজা মনে হয় ভেঙে গেছে, আপনি যদি আবার খান তাহলে কিন্তু আবার রোজা ভেঙে যাবে। তো এরকম করে অনেকগুলি কারণ আছে। তো এর মধ্যে মূল কারণ হচ্ছে ইচ্ছাকৃত পানাহার করা, ইচ্ছাকৃত এই স্ত্রীর সাথে করা, মিলিত হওয়া, এইগুলি হচ্ছে রোজা ভঙ্গ করার মূল কারণ। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের জন্য দোয়া করবেন। জি, আমিও দোয়া করি আপনার জন্য। ইমরান পাটি আলহামদুলিল্লাহ। ইয়াসিন মিয়া লিখেছে মাশাআল্লাহ। ওয়াহাবিদের সাথে জামাতে সুরাত কেরাতে পড়লে ওয়াহাবিদের সাথে জামাতে সূরা কেরাত পড়তে হবে আমায়। আমি আসলে প্রশ্নটা বুঝি নাই, দয়া করে প্রশ্নটা আবার একটু আমাকে ক্লিয়ার করে করবেন। আসসালামু আলাইকুম। রাতে 12টা বাজে খাবার খেয়ে ঘুমালেন, কিন্তু আমার উদ্দেশ্য ছিল সেহরি খাবো, কিন্তু আমি আর ঘুম থেকে জাগতে পারিনি। সকাল 7টায় জেগে রোজার নিয়ত করেছি, অবশ্যই রোজা হবে কিনা? অবশ্যই রোজা হবে, কেন হবে না? আপনি নিয়ত করেছেন রাত্রে যে আপনি সেহরি খাবেন, সেহরি খাওয়াটা তো রোজা রাখার শর্ত না, রোজা রাখার সুন্নতের মধ্যে একটি সুন্নত। এবং সেহরি খাওয়া, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেহরি খাওয়ার জন্য, সেহরি খাওয়া তাসাহারু ফাইনা সাহারা বারাকা, সেহরির মধ্যে বরকত রয়েছে। আপনি যদি সেহরি খেতে না পারেন, আপনি হয়তো ওই বরকত থেকে মাহরুম হলেন, কিন্তু অবশ্যই আপনার রোজা হয়ে যাবে, যেহেতু আপনি নিয়ত করেছেন। নিয়তটা হচ্ছে অন্তরের, মূলত নিয়তটা কিন্তু মৌখিক নিয়ত কিন্তু শর্ত না, শর্ত হচ্ছে আপনার অন্তরের কাস্ত ওয়াল ইরাদা, আপনি অন্তরে কী ইচ্ছা করছেন সেটাই হচ্ছে মূল কথা। আচ্ছা, ফারহান ভাই আবার লিখেছেন দালিল করেন, জাজাকাল্লাহ খাইর। আনোয়ার হোসেন ভাই লিখেছেন আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, জাজাকাল্লাহ খাইর। সদরুদ্দিন চৌধুরী লিখেছেন তারাবির নামাজের ক্ষেত্রে 10 রাকাত খতমে কোরআন তারাবির নামাজ হাফেজের পেছনে পড়ার পর অসুস্থ বা তাড়াহুড়ার কারণে বাকি 10 রাকাত নিজে নিজে আদায় করলে পূর্ণ 20 রাকাত আদায় হবে কিনা? জি, পূর্ণ 20 রাকাত আদায় হয়ে যাবে। মিস ইউটিউব ভাইয়া, থ্যাংক ইউ। সবাইকে আমার সালাম দিবে। আহমেদ রেজা মুর্শিদি। মুহিত খান লিখেছে রমজান মাসে 1 রাকাতে 700 রাকাত মতো সওয়াব হবে। আপনি প্রথম তারাবি বলেছিলেন। আমার প্রশ্ন, কাজা ফরজের ক্ষেত্রে কি 1 রাকাতে 700 রাকাতের সওয়াব এবং 700 রাকাত আদায় হবে কিনা? দেখেন, কাজা আদায়ের ক্ষেত্রে আমি এর আগের পর্বে বলেছিলাম, কাজা 1 ওয়াক্ত নামাজ যদি কারো কাজা হয়ে যায় আর সে যদি সারা জীবন নামাজ আদায় করে, 1 ওয়াক্ত নামাজের কাজা আদায় হবে না। এটা প্রথমে খেয়াল রাখবেন। আমরা যদি এরকম করে সুযোগ নিতে থাকি যে হ্যাঁ আমি তো অন্য বাকি সারা বছর নামাজ পড়লাম না, রমজান মাসে একটি ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় হবে, তো আমি নামাজ আদায় করে ফেললাম আর আমার মনে হয় 70টা ফরজের কাজা আদায় হয়ে যাবে। আসলে ব্যাপারটা তা নয়। কাজা হয়ে গেলে অবশ্যই কাজা আপনি আদায় করবেন, আপনার কাছে জিম্মাদারি যেটা আছে সেটা আদায় করবেন, কিন্তু বাদ বাকি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহ যদি চায় আপনাকে ক্ষমা করে দিতে পারেন, আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জন্য আপনাকে পাকড়াও করেন তাহলে কিন্তু আমাদের জবাব দেওয়ার আর কিছুই থাকবে না। সুতরাং রমজানুল মোবারকের প্রত্যেকটা ইবাদত, যেমন একটা নফল ইবাদত ফরজের সমান সওয়াব দেওয়া হয়, একটি ফরজ ইবাদত 70টা ফরজের সওয়াব দেওয়া হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলগুলিকে ইদাইফুল্লাহু কুল্লু হাসানাত মিন আশার আমসালিহা ইলা সাব উমিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে, একটি নেক আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারেন। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ারে আছে। আল্লাহ পাক চাইলে আরও বেশি দিতে পারেন, শুধু 700 কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7,000, 7 লক্ষ, 7 কোটিও দিতে পারেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ারে, আল্লাহ পাক কাকে কতটুকু দিবেন। সুতরাং আমাদের আল্লাহর রহমতের আশায় থাকতে হবে, এবং কাজা আদায়ের ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক হতে হবে। এইভাবে হিসাব করলে হবে না যে আমি রমজান মাসে 1 ওয়াক্ত নামাজের কাজা আদায় করে ফেলবো আর আমার 70টা কাজা আদায় হয়ে যাবে না। সারা জীবনও যদি আপনি চেষ্টা করেন, আপনি 1 ওয়াক্ত নামাজের কাজা আদায় করতে পারবেন না। আল্লাহর দয়া ভিক্ষা চাইতে হবে। যেটা অন্যায় হয়ে গেছে, কবিরা নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে কবিরা গুনাহ। তো কবিরা গুনাহ থেকে মাপ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন। আল্লাহ পাকের দয়ার ভিখারি হতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। আসলে আমাদের আনিস ভাই, যার প্রশ্ন দিয়ে আমি শুরু করেছিলাম, উনি অনেকগুলি প্রশ্ন পাঠিয়েছেন। আমি তো ওনার প্রশ্ন দেখতে গেলে আপনাদের প্রশ্নগুলি ছুটে যাবে আমার। আমি আনিস ভাইয়ের কাছে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আমি যদি সময় পাই আমি ওনার প্রশ্নতে টাচ করব, আর যদি না পাই ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল আমি ওনার এই প্রশ্নগুলি নিয়ে আলাদা একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু বকর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই লিখেছেন মাশাআল্লাহ, হুজুর তারাবিকে খতম দিতে গিয়ে অনেকে তাড়াহুড়া পরে বলে 7 দিনে 14 দিনে, এটা কিছু বল। কোরআনুল কারীম মনে রাখতে হবে, কোরআনুল কারীম যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত না হয়, তাহলে ওয়ারাতিলুল কোরআন তারতিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা তারতিল সহকারে তোমরা সহি শুদ্ধভাবে মাখরাজ টান সব কিছু
ঠিক রেখে তারপরে কোরআন তেলাওয়াত করতে হবে। সুতরাং যদি কোরআন তেলাওয়াত করতে গিয়ে ভুল হয় অথবা তাড়াহুড়া হয় অথবা আপনার এমনভাবে অনেক সময় কোরআন তেলাওয়াত হয় যে শুধুমাত্র ওলা দলিন ছাড়া শেষের আয়াতের যে লম্বা একটা টান দেয় এটা ছাড়া দেখা যায় মাঝখানে কি পড়া হচ্ছে কিছুই বোঝা যায় না। তো এরকম পড়া না পড়া কিন্তু সমান কথা। এবং বিশেষ করে বিভিন্ন মসজিদগুলিতে যেখানে 7 দিনে বা 15 দিনে খতম করার একটা থাকে, টার্গেট থাকে। অনেক ব্যবসায়ী, আমি এটা শুনেছি চট্টগ্রামে এই রেওয়াজটা চালু আছে যে তারা 7 দিনে, 6 দিনে, 15 দিনে, 20 দিনে তারা তাড়াতাড়ি করে এক খতম করা শেষ করতে চায়। আসলে এই তাড়াহুড়ার মধ্যে তাহলে কি ফজিলত আছে? যদি আপনি আল্লাহর কোরআনটাকে শুদ্ধভাবে না পড়লেন, আপনি তাড়াহুড়াই করলেন, তো আপনার তো দুনিয়ার মাকসাদ হাসিল হবে। আপনি শুধু বলতে পারবেন হ্যাঁ আমি 5 দিনে খতম করেছি, আমি 10 দিনে খতম করেছি, তো এটার কোনো প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাওয়া যাবে না। সুতরাং কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং কোরআন তেলাওয়াত যখন আমরা করব তারতিল সহকারে ধীরে সুস্থে আমরা কোরআন তেলাওয়াত করব। প্রয়োজনে 2 ঘন্টা লাগুক, 3 ঘন্টা লাগুক। কিন্তু আসলে দুঃখজনক বিষয়, আমাদের অনেক মুসল্লি ভাইদের এরকম ধৈর্য থাকে না। তারা মনে করে যে তাড়াহুড়া করে পড়তে পারলেও মনে হয় আমাদের আদায় হয়ে যাবে। আসলে কিন্তু এটা আদায় না, এটা কোরআনের সাথে একটি ঠাট্টা করা, মস্কারি করা। কোরআন তেলাওয়াত যখন আমরা যদি বুঝতেই না পারি ইমাম সাহেব কি বলছে, আর ইমাম সাহেব নিজেও যদি বুঝতে না পারেন উনি কি বলছেন, দেখা যায় অনেক মসজিদে আমাদের কাছেও মুসল্লিরা কমপ্লেন করে, হুজুর অমুক মসজিদে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমাদের মসজিদে দেরি হয় কেন? এটা আমাদের জন্য খুব কষ্ট লাগে, তখন খুব বেদনার। আমরা এটা মুসল্লিদেরকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু অনেকে এটা বুঝতে চায় না, মনে করে যে তাড়াতাড়ি করে শেষ করে দিতেই পারলেই মনে ভালো। আসলে তা তো আপনার যে বরকত হাসিল করার জন্য আপনি কোরআন তেলাওয়াত করছেন বা শুনছেন, সেটা তো হাসিল হবে না যদি আপনি কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে, সুন্দরভাবে, ধীরে সুস্থ যদি আপনি আদায় না করেন। সুতরাং এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে তারাবির নামাজ যখন আমরা পড়ব ধীরে সুস্থে তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে। জি, পরবর্তী প্রশ্ন চলে যাই। শাহিদ ভাই লিখেছেন মাশাআল্লাহ, আফাজুর রহমান লিখেছেন আমিন, মোহাম্মদ আল আমিন হোসেন লিখেছেন কার কার জন্য রোজা না রাখা জায়েজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে কয়েকজন ব্যাপারে বলেছেন, যেমন একজন মুসাফির, সে চাইলে রোজা রাখতে পারে, চাইলে ভেঙেও দিতে পারে, এবং রোজা রাখাটাই উত্তম। যেহেতু এখন আগের মতো সফর অবস্থায় আগের মতো কষ্ট হয় না, সুতরাং এখন কেউ যদি রাখে তাহলে রোজা রাখার সওয়াব পাবে, আর যদি না রাখে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু পরবর্তী সময় কাজ আদায় করতে হবে। অসুস্থ যারা অসুস্থ, যারা রোজা রাখতে অক্ষম, তাদের জন্য রোজার মাসে রোজা ফরজ নয়। তারা অন্য কোনো সময় যখন সুস্থ হবে, যখন তারা রোজা রাখার জন্য সামর্থ্যবান হবে, তখন তারা বাকি সময়, অন্য সময় রোজা আদায় করতে পারবে, তারা রোজার সময় রোজা ছেড়ে দিতে পারবে। এরপর গর্ভবতী মহিলা যাদের পেটে সন্তান আছে এবং তারা যদি রোজা রাখে, দেখা যায় যে তাদের সন্তানরা, তার গর্ভে যে সন্তান আছে তার ক্ষতি হতে পারে। সুতরাং সেই গর্ভের সন্তানের দিকে লক্ষ্য করে তিনিও একজন অসুস্থ হিসেবে গণ্য হবে। অসুস্থতার জন্য যেরকম ছাড় আছে তার জন্য এরকম ছাড় আছে, এবং মহিলাদের যার মান্থলি যে সমস্যাটা হয় ওই সময় অনুযায়ী সে রোজা ছেড়ে দিতে পারবে, পরবর্তী সময় সে রোজা আদায় করে ফেলবে। জি, পরবর্তী প্রশ্ন। এবং যারা নাবালেগ তাদের জন্য অবশ্যই ছাড় আছে। যারা পাগল, হ্যাঁ, তাদের উপরে তো রোজা ফরজই না, তারা রোজা না রাখলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, মোহাম্মদ আফসার ভাই লিখেছেন মারহাবা মাশাআল্লাহ। আর ভাই লিখেছেন ওয়াহাবিদের মসজিদে জামাতে শরীক হলে আমরা কি আলাদাভাবে সূরা কেরাত পড়তে হবে? জানাবেন আঙ্কেল। আচ্ছা, এখন এটা অনেক জটিল একটা মাসআলা, এটা হয়তো বা সবাই আমার সাথে একমত না হতে পারেন। আসলে ওয়াহাবি বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি? প্রথম কথা মনে রাখতে হবে, যারা মুসলমান, একজন মুসলমানের পিছনে আপনি নামাজ আদায় করবেন, নামাজ হয়ে যাবে। এখন আমরা বলি যে ওয়াহাবি হলে তার পিছনে নামাজ হবে না। আসলে ওয়াহাবি, যাদেরকে আমরা ওয়াহাবি বলি, দেখতে হবে তিনি আসলে মুসলমান কিনা। যদি মুসলমান হয়ে থাকে, তার ইমানের ব্যাপারে যদি কোনো প্রশ্ন না থাকে, সে যদি কাফের না হয়ে থাকে, কাফের হওয়ার পক্ষে যদি আপনার কাছে পর্যাপ্ত প্রমাণ না থাকে, তাহলে অবশ্যই সে মুসলমান। তো মুসলমানের পিছনে আপনি নামাজ আদায় করবেন, আপনার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি কোনো কাফের বেদিন আপনার কাছে হুজ্জত থেকে প্রমাণ থাকে যে সে কাফের হয়ে গেছে, বেদিন হয়ে গেছে, সে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে, হ্যাঁ, তখন হচ্ছে তার পিছনে নামাজ হবে না, এটা হচ্ছে কথা। কিন্তু এমনিতে আমভাবে আমরা যদি বলি যে অমুক মাদ্রাসায় পড়ছে সেজন্য সে ওয়াহাবি হয়ে গেছে, সুতরাং তার পিছনে নামাজ হবে না। আমি অন্তত উলামায়ে কেরামের সাথে এই বিষয়টা মুনাকাশার বিষয় আছে, এবং আমি এই বিষয়টার পক্ষে নই যে একজন ওয়াহাবি তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। কারণ ওয়াহাবি, সে হয়তোবা আপনার কি বলে, ওয়াহাবি মাদ্রাসায় পড়েছে,
অথবা ওয়াহাবিদের কিছু মাসআলা মাসাইলের ক্ষেত্রে তার সহমত আছে বা সে সেই পক্ষের লোক বা সেই দলেরই লোক, কিন্তু আকীদা তার খারাপ, সে কাফের বা সে অমুসলিম, এটা যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত তার পিছনে আপনার নামাজ বৈধ। আচ্ছা, মোহাম্মদ মনিরুজ্জামান লিখেছেন জাজাকাল্লাহ। মোহাম্মদ আবু নাসের মাহফুজ লিখেছে আসসালামু আলাইকুম, জামাতে সালাতুল বিতর পড়ার সময় কেউ তৃতীয় রাকাত পেয়েছে, বাকি নামাজে কি আবার দোয়ায়ে কুনুত পড়তে হবে? জামাতে দোয়ায়ে কুনুত অবশ্যই পড়তে হবে পরবর্তী সময়, এটা ওয়াজিব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আসিফ খান, আহলে হাদিসরা বলেন কাজা হয়ে গেলে এটা আর আদায় হবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কাজা আদায় করলে আদায় হবে না, এটা আদ-দুরুল মুখতারের মধ্যে এসেছে। কাজা ক্ষেত্রে কাজা আদায় করা যাবে, উলামায়ে হানাফ এটার অনুমতি দিয়েছে। তবে অবশ্যই এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ক্ষমা করতে না চান, এটা আমি যতই আদায় করি আদায় হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো আমাদের তো একটা উসিলা পেশ করতে হবে, যে আমি তো খালি মুখে আমি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দয়া চাই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ পড়ার ওয়ার্ডার করেছেন, আমি সেটা আদায় করতে পারলাম না, আমি সেটা আদায় করলাম না, আমি সেখান থেকে বিরত থাকলাম, অবশ্যই পরবর্তীতে আমাকে কাজা আদায় করতে হবে এবং এটার উসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। পরবর্তী প্রশ্ন সদরুদ্দিন চৌধুরী, তারাবি নামাজের কাজা আদায় করার নিয়ম আছে কিনা, কারণবশত তারাবি নামাজ আদায় করতে না পারলে গুনাহের অন্তর্ভুক্ত হবো কিনা? তারাবি নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। তারাবি নামাজ ছুটে গেলে না পড়তে পারলে এটা গুনাহগার হবেন না। তবে নামাজ আদায় করার ক্ষেত্রে যত্নশীল হওয়া প্রয়োজন, যত্নবান হওয়া প্রয়োজন। তারাবি নামাজ যেহেতু এটা আমরা বছরে একবারই আমরা এই নামাজটা পড়ার সুযোগ পেয়ে থাকি, রমজান মাস ছাড়া তো আর আমরা তারাবি নামাজ পড়তে পারবো না। সুতরাং রমজানুল মুবারকে তারাবি নামাজ সেটা আদায় করা এবং 20 রাকাত আদায় করা, এটা সাহাবায়ে কেরামের আমল থেকে সুন্নত হিসেবে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমল করেছেন। সুতরাং এটা আমল করা প্রয়োজন, এটা ছেড়ে না দেওয়াই এটা বুদ্ধিমানের কাজ এবং ইমানদারের কাজ। ইসমাইল হোসেন সিরাজি লিখেছেন, হুজুর আমি মালয়েশিয়া প্রবাসী, এখানকার মসজিদগুলোতে ইমাম সাহেবগণ দাড়ি রাখে না, একবার নামাজে বারবার হাত উঠায় এবং জোরে আমিন বলে, এমন ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা? আপনি যাদের কথা বলেছেন সম্ভবত উনি শাফি মাযহাবের অনুসারী, এবং আমি যতটুকু জানি মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে শাফি মাযহাবের অনুসারীর সংখ্যাই বেশি, এবং মিশরেও আমরা দেখেছি শাফি মাযহাবের অনুসারী বেশি। তো তারা শাফি মাযহাব অনুযায়ী নামাজ আদায় করে, অবশ্যই আপনি তার পিছনে নামাজ আদায় করতে পারবেন, আপনার নামাজে কোনো অসুবিধা হবে না। তবে আপনি আপনার মাযহাব অনুযায়ী আপনি নামাজ আদায় করবেন, আপনি বুকে হাত না বেঁধে আপনি নাভির নিচে হাত বাঁধবেন, আপনি সূরা ফাতিহা পড়ার সময় তারা আমিন জুড়ে বললো আপনি আস্তে আমিন বলবেন, যেটা হানাফি মাযহাব অনুযায়ী আমরা যেভাবে নামাজ আদায় করি, হানাফি মাযহাব অনুসারীরা যেভাবে আদায় করে আপনি সেভাবে নামাজ আদায় করবেন। নামাজের কাতারে মাসুম বাচ্চা দাঁড়ালে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? না, নামাজের কোনো ক্ষতি হবে না। তবে মনে রাখতে হবে নামাজের মাঝখানে তাদের বাচ্চাদেরকে আপনি একটু কাতারের সাইডে রাখবেন, মাঝখানে নয়, মানে অর্থাৎ আপনাদের যারা তাদের কাঁধটা যেন সমান থাকে, হ্যাঁ, বাচ্চারা পেছনে থাকবে অথবা বাচ্চারা সাইডে থাকবে, এই ব্যাপারটা একটু আপনারা খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম, অনেকে যুক্ত হয়েছেন এর মধ্যে। হোসেন ভাই এইচপি লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি বরিশাল থেকে বলছি, হুজুর তারাবির নামাজে 4 রাকাত পর দোয়া মোনাজাত করা হয়, তা করতে হবে কিনা, নাকি নামাজ শেষে একবার মোনাজাত করলেই হবে? এখানে শুধু একবার মোনাজাত করে এটার ব্যাপারে কিছু বলবো। আসলে মোনাজাতের বিষয়টা দেখেন, আর তারাবি এই শব্দটা এসছে, এই শব্দটার অর্থ হচ্ছে বিশ্রাম গ্রহণ করা, তারবিয়াতুনের থেকে। তো বিশ্রাম গ্রহণ করা অর্থাৎ 4 রাকাত পর পর, মক্কা শরীফের মধ্যে আগে এমন হতো যে 4 রাকাত নামাজ আদায় করার পরে মুসল্লিরা তাওয়াফ করতো, দোয়া করতো, দুরুদ পড়তো, হ্যাঁ, বিভিন্নভাবে ইস্তেগফার করতো, আস্তে ধীরে নামাজ পড়তো। তো এখন আমাদের সমাজে তো এমন হয়ে গেছে যে আপনি দোয়ার কথা বলছেন, এখন তো তারাবি নামাজে উঠিয়ে দেওয়ার জন্য অনেকে অনেক ষড়যন্ত্র করতেছে, আল্লাহ থেকে বিমুখ করার জন্য মানুষ কত বাহানা, কত সিস্টেম তারা এখন তৈরি করতেছে। তারাবি নামাজের পর 4 রাকাত পর পর যে দোয়া হয়, অনেক মসজিদে অনেকে হয় না। আসলে দোয়া করার বিধানটা এখানে ফরজ ওয়াজিব এই হিসাবে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আমরা আল্লাহর কাছে চাইবো, যত বেশি আল্লাহর কাছে চাওয়া যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা যত বেশি চায় আল্লাহ পাক ততই খুশি হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বান্দা যখন আল্লাহর কাছে চায় না তখন বান্দার প্রতি আল্লাহ রাগান্বিত হয়। আল্লাহ পাক বলছে, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাদেরকে দান করব। তা আমরা যত বেশি আল্লাহর কাছে চাইবো, যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ভিক্ষা আমরা করবো, আল্লাহ পাক কিন্তু ততই আমাদের উপর রহম করবেন, ততই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। সুতরাং 4 রাকাত পর পর যদি আমরা
দোয়া করতে পারি এটা আমাদের জন্য ভালো, না করতে পারলে কোনো অসুবিধা নাই। যদি 20 রাকাত পর একবারে করে সেটাতেও কোনো অসুবিধা নেই, তবে যত বেশি দোয়া করা যায় ততই ভালো। আহ, আনোয়ার হোসেন, গোসল ফরজ হওয়া সত্ত্বেও যদি অজু করে দুরূদ শরীফ পড়ে তাহলে কি গুনাহগার হবে কিনা? হ্যাঁ, গুনাহগার হবে, কারণ আপনার গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করতে হবে, নয়তো জমিন এবং আসমানের মধ্যে যা কিছু আছে ওই ব্যক্তিকে অভিশাপ দিতে থাকে। গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল আদায় করতে হবে। নওশাদ লিখেছেন চট্টগ্রাম ফটিকছড়ি থেকে। বাউদ্দিন খান ভাই লিখেছেন মাশাআল্লাহ। হুজুর তারাবি হুজুর তারাবিকে আমরা সুন্নত বলবো না নফল বলবো? আমি বললাম, কয়েকবার বলেছি, হয়তো আপনি শুনতে পাননি। তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এটা সুন্নত, নফল নয়। নফল নফলের সোয়াব পাবো, সুন্নতের এটা এটা সুন্নত। শরীয়তের পরিভাষা এটাকে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া বলা হয়। মুসলিম উদ্দিন ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, আমাদের সাথে ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন। আচ্ছা, যেহেতু আমার হাতে এখন আরও অনেকগুলি প্রশ্ন আছে, সেই তো আমি আমাদের আনিসুর রহমান ভাইয়ের সেই প্রশ্নগুলি আমি একটু আদায় করতে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। সম অবস্থায় নাকের ড্রপ ব্যবহার করা জায়েজ কিনা? না, সম অবস্থায় নাকের ড্রপ ব্যবহার করা জায়েজ নাই, কারণ নাকের থেকে সেটা আস্তে আস্তে পাকস্থলীতে চলে যাবে। এই রোজা রাখা অবস্থায় নাকের ড্রপ, কানের ড্রপ এগুলি ব্যবহার করা যাবে না, রোজার ক্ষতি হবে। সম রমজানে রোজা রাখার জন্য যদি কেউ হায়েজ বন্ধ করার বড়ি খায় সেক্ষেত্রে খেতে পারে কিনা? জি, হায়েজ বন্ধ রাখার জন্য যদি কেউ আপনার বড়ি খেয়ে রোজা রাখতে চায় সেখানে রোজা রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে তাদের জন্য তো সুযোগ আছে, সে যদি চায় সেই সুযোগ সে কাজে লাগাতে পারবে, আর যদি না চায় সেটাও সে করতে পারবে, তাতে কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই, রোজা পালন করা বৈধ হয়ে যাবে। সাম অবস্থায় খাবারের বিকল্প জাতীয় ইনজেকশন গ্রহণ করা যাবে কিনা? না, খাবারের গ্রহণ করার কি বলে খাবারের মুখাপেক্ষী, দুঃখিত আমি একটু প্রশ্নটা আবার পড়ি। খাবারের বিকল্প জাতীয় ইনজেকশন কোনো ইনজেকশনে গ্রহণ করা যাবে না, যেহেতু সেই ইনজেকশনের মাধ্যমে রক্তে এবং পাকস্থলীতে সেটার একটা ফল পৌঁছায়। আর অসুস্থ অবস্থায় তো এটা মনে রাখতে হবে, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান বলেই দিয়েছেন, যারা অসুস্থ তাদের উপরে তো কোনো রোজাই নাই। তো আপনি যদি এমনটা হয়ে যায় যে এমনটা হয়ে যায় যে আপনি রোজা যদি আপনি ইনজেকশন না দেন, আপনার জীবনের খাতরা, জীবনের ক্ষতি হতে পারে, তো তার উপরে তো রোজাই ফরজ না। আপনি তো অন্য সময় রোজা আদায় করতে পারবেন, কিন্তু রোজা অবস্থায় রোজার বিধিবিধানগুলি এটা মেনে চলতে হবে। খাবারের বিকল্প কোনো ইনজেকশন এটা রোজা অবস্থায় রাখা যাবে না। অসুস্থতার জন্য ইফতারের আগে ইনসুলিন কিভাবে নেবে, ব্যবহার করা জায়েজ আছে কিনা? অসুস্থতা যাদের ডায়াবেটিস আছে তারা ইনসুলিন নিতে পারেন। তারা ইনসুলিন নেওয়ার জন্য ইফতারের সময়, যখন ইফতারের সময় হয়ে যাবে তখন সাথে সাথে ইনসুলিনটা গ্রহণ করবেন। ইনসুলিন গ্রহণ করার পরে তারপরে আপনারা আপনাদের যে সময় অনুযায়ী 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট সময় পরে আপনাদের খাবার গ্রহণ করতে হয়, সেই অনুযায়ী আপনারা গ্রহণ করতে পারেন। পরবর্তী প্রশ্ন উনি বলছেন যে সম পালন অবস্থায় ক্রিম, সুরমা, আতর, বডি স্প্রে ব্যবহার করার সমের কোনো ক্ষতি হবে কিনা? না, কোনো ক্ষতি হবে না। ক্রিম, সুরমা, আতর, বডি স্প্রে, তবে বডি স্প্রের মধ্যে যদি যদি অ্যালকোহল জাতীয় কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এটার ব্যাপারে বিধিনিষেধ আছে, অ্যালকোহল জাতীয় কোনো বডি স্প্রে ব্যবহার করা যাবে না। কিন্তু এটাতে রোজার কোনো ক্ষতি হবে না। আপনি আতর, সুরমা, বডি স্প্রে এগুলি আপনি ব্যবহার করতে পারেন, রোজার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ইতিমধ্যে অনেকে প্রশ্ন যুক্ত হয়েছেন। আমাদের সুজন তালুকদার ভাই লিখেছেন বাথরুমে অজু করা যাবে কি না? রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে না, রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে না, এবং বাথরুমে অজু করা যাবে, বাথরুমে আপনি অজু করতে পারেন। তো যাদের রোজা অবস্থায় রক্ত দেওয়া প্রয়োজন, যদি অসুস্থ এমন হয় যে রক্ত না দিতে পারলে তার জান খতরার মধ্যে চলে আসবে, বা ইফতারের সময় রোজার টাইমের মধ্যে তাকে রক্ত দিতে হবে, তাহলে তিনি অসুস্থ হিসাবে ধর্তব্য হবেন এবং তার জন্য সেই দিনের জন্য রুখসত আছে, তিনি অন্য সময় রোজা আদায় করবেন, কিন্তু রোজা রেখে আপনার রক্ত দেওয়া যাবে না। জসিমউদ্দিন আমি রাউজান থেকে, ধন্যবাদ আপনাকে। আনোয়ার সাহেব লিখছেন আঙ্কেল লাইভে আসার 24 ঘন্টা আগ থেকে আমার বারবার ওয়াকিফাল করবেন যেন আমরা আগেই জানতে পারি আপনি এই সময় লাইভে আসবেন। আসলে আমাকে অনেক ভাই বলেছেন বিষয়টা, কিন্তু দেখা যায় যে আমি নিজেও জানি না যে কোন সময় আমি সময় দিতে পারবো। যেমন দেখা গেছে আজকেও হঠাৎ করে মনে হলো যে আজকে হয়তো ইফতারের আগ মুহূর্তে আপনাদের সামনে একটু সময় দেওয়া যেতে পারে, তো সেই জন্য চলে আসা। তো যাই হোক, ইনশাআল্লাহ তাআলা আযza ওয়া জাল আমি চেষ্টা করব আপনাদেরকে আগে থেকে জানানোর জন্য।
আচ্ছা, আমাদের আনিসুর রহমান ভাই যে প্রশ্ন করেছেন, সাওম পালনের সময় ব্রাশ, মাজন অথবা অন্য কোনো পেস্ট ব্যবহার করা যায় আছে কিনা? হ্যাঁ, পেস্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখতে হবে এটা যেন গলার ভিতরে প্রবেশ না করে। হ্যাঁ, এটা এ ব্যাপারে আপনাদেরকে ভালোভাবে সতর্কতা অবলম্বন করতে হবে, যেটা আমি একটু আগে বলেছি যে আপনারা বিশেষ করে যদি পেস্ট ছাড়া ব্রাশ করেন, হ্যাঁ, অথবা আপনি যদি কি বলে এটাকে এই মেসওয়াক করেন, সেটা আপনার জন্য বেশি ভালো হয়, উত্তম হয়। তবে আরেকটা বিষয় বলে রাখি যে অনেক মনে করেন যে দুর্গন্ধ হয় মুখ, আসলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেশক ও আম্বরের চাইতেও প্রিয়। সুতরাং আল্লাহ পাকের দয়া রহমত রোজাদারদের জন্য অনেক থাকে। সুতরাং আমরা আল্লাহর দয়ার আশায় থাকবো সবসময়। জিহাদ ইসলাম ভাই লিখেছেন মাশাআল্লাহ। ইমরান হোসেন হক লিখেছেন, ইমাম মাহাদি ইসলামকে নিয়ে যদি একটি পর্ব করতেন খুব ভালো হয়, দয়া করে একটা পর্ব করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ চেষ্টা করবো ইমাম মাহাদি আলাইহিস সালামকে নিয়ে একটি পর্ব করার জন্য। ফাতেমা খাতুন লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, অনেক নামাজের রক্ত হয়ে গেছে, কাজের তারাই শুধু সুন্নত না পড়ে শুধু ফরজ পরে বাইরে বের হয়, এটা কতটুকু যৌক্তিক? যেটা ফরজে ফরজ তো ফরজই, আর যেটা সুন্নতে মুআক্কাদা অবশ্যই আদায় করতে হবে, না আদায় করলে গুনাহগার হয়ে যাবে, পরবর্তীতে চাইলে কাজ আদায় করতে পারবেন। তবে নামাজের ব্যাপারে আমাদের একটু খেয়াল রাখা উচিত। আর যদি ফরজ আদায় হয়ে যায় সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ ফরজ আদায় করে ফেলতে পারেন। হ্যাঁ, তবে নামাজের জন্য আমরা যদি চিন্তা করি যে সুন্নতে মুআক্কাদা আদায় করতে কত সময় আর লাগবে, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই ফরজ নামাজের পাশাপাশি সুন্নতে মুআক্কাদার দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্ভবত ইফতারের খুব আমরা সন্নিকটে, আমি হয়তো আর বেশিক্ষণ থাকতে পারবো না, কিছুক্ষণ মধ্যে আপনার থেকে বিদায় নেব। আচ্ছা, যাই হোক, আরেক ভাই লিখেছেন, ইব্রাহিম খলিল আল কাদরি সাহেব লিখেছেন, ছেলেদের যদি রোজা অবস্থায় গোসল ফরজ হয় তাহলে রোজা হবে কিনা? জি, রোজা ফরজ হবে। গোসল যদি ফরজ হয় তাহলে রোজা আদায় হবে, রোজার কোনো অসুবিধা হবে না। আমার 12 মাসই নাকে ড্রপ লাগে, তাহলে দম বন্ধ হয়ে যায়, এমন অবস্থায় রোজা রাখার ক্ষেত্রে কি করতে পারি? আচ্ছা, যদি এমন হয় যে আপনি এখন তো আধুনিক বিজ্ঞান অনেক উন্নত ধরনের ওষুধ বের হয়েছে, যেমন আগে ইনহেলারের ব্যাপারে, ইনহেলারের যাদের হাঁপানির রোগ আছে তারা ইনহেলার ব্যবহার করে, এবং নাকের ড্রপের ক্ষেত্রেও আমি সেম কথাই বলবো, চোখের ড্রপের ক্ষেত্রে, নাকের ড্রপের ক্ষেত্রে, কানের ড্রপের ক্ষেত্রে। হ্যাঁ, যেহেতু এইগুলিকে আপনার পাকস্থলিতে চলে যায়, সুতরাং রোজা অবস্থায় এগুলি ব্যবহার করা যাবে না, এবং একজন ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা দেখবেন যে আধুনিক কোনো চিকিৎসা ব্যবস্থা আছে কিনা, এর বিকল্প কিছু যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই বিকল্প ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। হ্যাঁ, যেহেতু এখন অনেক আধুনিক ড্রপ বের হয়েছে যেটা আপনাকে হয়তো 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা পর্যন্ত আপনার সার্ভিস দিতে পারবে, তারা এটার কার্যক্ষমতা থাকে, এরকম অনেক ড্রপ এখন আছে। আপনি দয়া করে ডাক্তারের শরণাপন্ন হয়ে একটা যে যে আধুনিক ব্যবস্থা আছে, হ্যাঁ, সেটা আপনি গ্রহণ করতে পারেন। মোহাম্মদ আলামিন হোসেন লিখেছেন, কেউ রোজা রাখলে অসুস্থ হয়ে গেলে তার জন্য কী হুকুম? রোজা অবস্থায় যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে তিনি রোজা ভঙ্গ করবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবং পরবর্তীতে তিনি কাজা আদায় করে ফেলবেন, একটি রোজার জন্য একটি কাজা। তবে এমন না যে আমাদের হালকা পেট ব্যথা হয়েছে, মাথা ব্যথা হয়েছে, হ্যাঁ, আমরা রোজা ভেঙে ফেলবো, তা না। এমন যদি হয় যে আপনি কোনোভাবেই রোজা কন্টিনিউ করতে পারছেন না, আপনার দেহের জন্য ক্ষতি হচ্ছে, হ্যাঁ, জীবনহানির অবস্থা হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন এবং একটি রোজার জন্য একটি করে কাজা আদায় করবেন। আচ্ছা, রোজা রাখা অবস্থায় নাকের ড্রপ দিতে পারবেন কিনা? না, নাকের ড্রপ দেওয়া যাবে না, এটা আমি একটু আগেই বলেছি। ফাতেমা খাতুন, শুকরিয়া আপনাকে, জাজাকাল্লাহ। রাসেল ভাই বলেছেন, হুজুর জাকাত বিষয়ক আলোচনা করুন। ইনশাআল্লাহ তাআলা আযওয়াজাল জাকাতের ব্যাপারে আমরা আরেকদিন আলোচনা করব। আজকে যেহেতু রমজানের ব্যাপারে আলোচনা হচ্ছে এবং ইফতারও খুব সন্নিকটে, সুতরাং আমি শেষের দিকে টেনে নিয়ে আসছি। আমাদের আনিস ভাই আর প্রশ্ন করেছেন, আরও কয়েকটি প্রশ্ন রয়ে গেছে। সওম পালন অবস্থায় হস্তমৈথুনের বিধান এবং করলে করণীয় কি? নাউজুবিল্লাহ, এটা তো করাই যাবে না, এটা হারাম কাজ, এবং রোজা অবস্থায় করলে এটা তার রোজা ভেঙে যাবে, কাজা কাফারা উভয়টা আদায় করতে হবে। হ্যাঁ, এবং এটা একটা হারাম কাজ, এটা রোজা হোক রোজার বাইরে হোক কোনো অবস্থায় এই কাজ করা যাবে না। গরমের তীব্রতার কারণে সওম পালনকারী মাথায় পানি দিয়ে গোসল করলে অথবা চোখে সুরমা ব্যবহার করলে রোজার ক্ষতি হবে কিনা?
না, কোনো ক্ষতি হবে না। গরমের দিনে আপনি মাথায় পানি ঢালেন অথবা গোসল করেন, অথবা আপনি যদি একাধিকবার গোসল করেন, অনেকে আমাদের কাছে এই প্রশ্ন করে যে রমজানের মাসে যদি আমরা একাধিকবার গোসল করি আমাদের রোজার কোনো ক্ষতি হবে কিনা। না, রোজার কোনো ক্ষতি হবে না, আপনার রোজা ইনশাল্লাহ হয়ে যাবে। সাওম পালনকারীর জন্য তরকারির স্বাদ দেওয়া যায় আছে কিনা। না, সাওম পালন সবার জন্য না। যদি ফুকাহে কেরাম এটা বলেছেন, যাদের স্বামী খুব স্ত্রীর উপর রাগান্বিত থাকেন, এটা যদিও একজন স্বামীর জন্য উচিত নয় স্ত্রীর উপর রাগান্বিত হওয়াটা কোনো অবস্থাতেই, হ্যাঁ, সেক্ষেত্রে সে শুধুমাত্র আপনার জিহ্বার মধ্যে একটু তরকারির স্বাদ নিতে পারবে এবং পরবর্তীতে থুতু দিয়ে সেটা আবার ফেলে দিতে হবে। জীবিকা নির্বাহের জন্য কোনো অত্যাধিক কষ্টের কাজ নিয়োজিত ব্যক্তিদের জন্য সম পালন থেকে বিরত থাকা জায়েজ আছে কিনা। না, জায়েজ নেই। কারণ এটা আপনি যেমন জীবিকা নির্বাহ করা আপনার জন্য যেমন ফরজ, রোজা আদায় করাও ফরজ। সুতরাং আপনার জীবিকা নির্বাহ আপনার নিজেকে বাঁচানোর জন্য, পরিবারের রক্ষার জন্য যেভাবে আপনি রমজানের কি বলে আপনি উপার্জন করেন, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারি থেকে বাঁচার জন্যই তো বাঁচার জন্য আপনাকে রমজানের রোজাগুলি পালন করতে হবে। সুতরাং এই অজুহাত দিয়ে আপনি রোজা ভাঙতে পারবেন না। তবে চেষ্টা করতে হবে, যেমন অনেকে নাইট শিফটে কাজ করতে পারেন, অথবা বিশেষ করে মুসলিম দেশগুলিতে তো অসুবিধা হওয়ার কথা না, যেহেতু সবাই রোজা রাখে, তারা তো দিনের বেলায় তাদের কর্মচারী যারা আছে তাদের উপরে কাজ কমিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, যে ব্যক্তি পবিত্র রমজান মোবারকে তার কর্মচারীদের উপরে সহজ করে দেবে, তার কর্মচারীদের কাজকে সহনশীল মাত্রায় নিয়ে আসবে, কমিয়ে দিবে, তাদের কষ্ট লাঘব করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। সুতরাং মুসলিম দেশগুলিতে আশা করি এটা হওয়ার কথা নয়, এবং মুসলিম দেশগুলিতে আপনারা জীবিকা নির্বাহ করার জন্য যে কষ্টের কাজগুলি আছে আপনার মালিক থেকে বলবেন, যেহেতু আপনি রোজা রেখেছেন, রোজাদার আপনার উপরে যেন কাজটা কমিয়ে দেয়, এবং যদি নাইট শিফটে কাজ করতে পারেন বা অন্যান্য সময়ের তুলনায় যদি আপনি কাজ কমিয়ে দিতে পারেন, এটাই আপনার জন্য। আপনাকে চেষ্টা করতে হবে যে কোনোভাবে হোক আপনার কাজের মাত্রাটা কমিয়ে রমজানের রোজাটা যেন আপনি সুন্দরভাবে আদায় করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে। এই সুযোগে আপনি রোজা ভাঙার কোনো সুযোগ নাই। হ্যাঁ, যদি কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে যান, হ্যাঁ, অসুস্থ হয়ে এমনভাবে অসুস্থ হয়ে গেলেন যেটা অসুস্থতার জন্য যে মাসালা, তাদের জন্য একই মাসালা। আচ্ছা, পরীক্ষা বা অন্য কোনো কাজের চাপে বা অজুহাত দেখিয়ে শ্রম পালন করা থেকে বিরত থাকা যাবে কিনা। এটা একই কথা বললাম, যে কোনো অজুহাত দিয়ে, এই ধরনের অজুহাত দিয়ে আপনার রমজানের রোজা রাখা থেকে বিরত থাকা জায়েজ নয়, বরং তাকে, যদি সে বিরত থাকে তাহলে তাকে কাজা আদায় করতে হবে, এবং কাজাটা হচ্ছে একাধারে 60টি রোজা আদায় করতে হবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে। আচ্ছা, অনেকে চাঁদ দেখার উপর নির্ভর না করে সৌদি আরব বা অন্য কোনো দেশের উপর নির্ভর করে ভিন্ন কোনো দেশের অধিবাসীর শ্রম পালন বা ভঙ্গ করা যাবে কি না। চাঁদ দেখার উপর, আমি আসলে প্রশ্নটা বুঝতে পারছি না। চাঁদ দেখার উপর নির্ভর না করে সৌদি আরব বা অন্য কোনো দেশের উপর নির্ভর করে ভিন্ন কোনো দেশের অধিবাসীর সাওম পালন বা ভঙ্গ করা, না, চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ভাঙতে হবে, ঈদ করতে হবে। হ্যাঁ, এটা নিজ নিজ দেশ অনুযায়ী। আমরা যে দেশে আছি, বাংলাদেশে আছি, আমাদের বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে কি যায় নাই, সেই বিষয়ের উপরে আমরা রোজা রাখবো এবং রোজা শেষ করব। হ্যাঁ, সৌদি আরব বা অন্য কোনো দেশ না, যেটা আমি এর আগের পর্বে আমি বলেছিলাম যে চাঁদ দেখার বিষয়টা, এটা একটা বিতর্কিত মাসআলা, এটার ব্যাপারে দুইটা মত পাওয়া যায়, কিন্তু ইত্তেফাক হচ্ছে এটার উপরে যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। হ্যাঁ, চাঁদ দেখে সেহরি করো, চাঁদ দেখে ইফতার করো। তো এটা হচ্ছে আপনার ওলামায়ে কেরাম এই কথার উপরে একমত, এবং হুজুর ইসলাম এই হাদিসের উপরে মুত্তাফাক আলাই সবাই। কিন্তু মাসালা হচ্ছে, বিতর্ক হচ্ছে এটা নিয়ে যে সৌদি আরবকে ফলো করব না নিজের দেশের, মানে দেশের যে গণ্ডিটা, এই গণ্ডিটা কতটুকু। তো এটার ব্যাপারে হানাফি মাযহাব সহ অধিকাংশ ওলামায়ে কেরাম একমত যে আপন আপন ভূখণ্ডে চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ভাঙতে হবে, অর্থাৎ ঈদ করতে হবে। তো আজকে ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়াজাল এই পর্যন্তই। বাকি প্রশ্নগুলি আমার কাছে এখনও প্রায় আরও অনেকগুলি প্রশ্ন জমা হয়ে গেছে। তো ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়াজাল বাকি প্রশ্নগুলি নিয়ে অন্য সময় ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের রোজাকে কবুল করুক। ইফতারের সময় সন্নিকটে, সকলে ইফতার জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছেন, এবং সকলে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়াম সাধনাকে কবুল করুক এবং বাকি রমজানের বাকি রোজাগুলিকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।